नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागरूक करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करें तो आप उन्हें आरबीआई के गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। হ্যালো। স্যার আপনি হ্যালো। কলটা কাটছেন কেন? আপনারা তো ফোনটা দিন। ওরকম করলে হবে না স্যার। কি হ্যালো। বলছেন ম্যাম? কি বলছেন ম্যাম? হ্যাঁ, আমি এমডি নাসিম বলছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। কেমন হ্যাঁ, আমি আছেন? এসবিআই ক্রেডিট কার্ড থেকে বলছি। কেমন আছেন? কেমন আছে মানে? কেমন আছেন? হ্যালো। হ্যাঁ, বলি। হ্যাঁ, আপনার ক্রেডিট কার্ডের পেমেন্ট এখনো হয়নি স্যার। হ্যাঁ, কি বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি এসবিআই ক্রেডিট কার্ড থেকে বলছিলাম স্যার, আপনার ক্রেডিট কার্ডের পেমেন্ট এখনো হয়নি। এসবিআই? হ্যাঁ, আচ্ছা, কি নাম ম্যাম আপনার? হ্যালো। কি নাম আপনার? আমার নাম পূজা। পূজা কি? পূজা সাহা। কেন কি হয়েছে স্যার? কি ইন হাউস থেকে বলছেন না এজেন্সি থেকে বলছেন? আমি এপিজি হাউস থেকে বলছি স্যার। না, না, আমি বলতে চাচ্ছি আপনি কি ইন হাউস থেকে বলছেন না এজেন্সি থেকে বলছেন? হ্যালো। হ্যালো, স্যার বলুন কি বলছেন? আপনি কে? পূজাই বলছি, বলুন। হ্যাঁ, হ্যালো। কে বলছেন? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি এমডি নাসিমের সাথে কথা বলছি। বলতে পারছি, বলছি। হ্যাঁ, আমি এসবিআই ক্রেডিট কার্ডের মেইন ব্রাঞ্চ থেকে কথা বলছিলাম স্যার, পার্কস্ট্রিট এপিজি হাউস থেকে। আপনি কি ইন হাউস থেকে না এজেন্সি থেকে? হ্যাঁ, আপনি কি ইন হাউস থেকে না এজেন্সি থেকে? ইন হাউস থেকে কথা বলছি। ইন হাউস থেকে বলছেন। কোন ব্রাঞ্চ? পার্কস্ট্রিট এপিজি হাউস, পার্কস্ট্রিটে যে ব্রাঞ্চটা আছে আচ্ছা, আমাদের ক্রেডিট আচ্ছা, কার্ডের মেইন ব্রাঞ্চ সেটা। আচ্ছা, আচ্ছা। বলেন হ্যাঁ স্যার, ম্যাডাম। তো আপনার কার্ডে লাস্ট 5 মান্থ ধরে কোনো পেমেন্ট হচ্ছে না। আমার আচ্ছা, কলিগ আপনাকে বারবার ফোন করছে, আপনি তার মধ্যে শুধু বলছেন যে আমার দাদা বাড়িতে নেই, দাদা আসলে কল ব্যাক করছি, কল ব্যাক করছি। আচ্ছা। তো স্যার আপনি এটা কেন করছেন? দাদা আসতে বলছে না, কাকে চান আপনি? হ্যাঁ, কাকে চান? আমার তো এমডি নাসিমকে দরকার। হ্যাঁ, আমি এমডিসি বলছি। আচ্ছা, তাহলে আপনি বলুন যে আপনার ক্রেডিট কার্ডের পেমেন্টটা এতদিন ধরে আপনি আটকে রেখেছেন কেন, লাস্ট 6 মান্থ ধরে? আচ্ছা, কত কি প্রিন্সিপাল আছে, কবে থেকে ডিপিটি কত আছে বলেন আমাকে। হ্যাঁ, প্রিন্সিপাল আপনার কত এখন আছে? কারেন্ট প্রিন্সিপালটা এখন আপনার আছে, 1 মিনিট আমায় দেখতে দিন। হুম, আপনার প্রিন্সিপাল আছে 95,553, আর আপনার এখন আচ্ছা, কারেন্ট ব্যালেন্স যেটা আছে সেটা হয়েছে, যেহেতু আপনি লাস্ট 6 মান্থ পেমেন্ট করেননি, তাই হুম, আপনার কারেন্ট আছে 1,19,201 টাকা। আচ্ছা, আর ডিপিটি কত হয়েছে? হ্যাঁ, আপনার টোটাল অ্যামাউন্ট ডিউ আছে না, পঞ্চাশ ডিপিটি হাজার বলছি। ডিপিটি বলছি, হ্যাঁ, ডিপিটি, ডিপিটি, ডিপিটি। হ্যালো। ডিপিটি কত হয়েছে ডিপিটি? হ্যাঁ স্যার, আপনার মিনিমাম আছে হচ্ছে 5,265 টাকা। ডিপিটি কত হয়েছে ডিপিটি? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমি আপনাকে কি বলছি? বললাম ডিপিটি কত হয়েছে? বললাম তো 1,19,201 টাকা। আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? আরে ম্যাডাম, আপনি কি রিকভারিতে আছেন তো? না, না, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমি কি জিজ্ঞেস করছি, আপনি কি অ্যান্সার দিচ্ছেন? হ্যাঁ, বলুন কি বলছেন? ক্লিয়ার বলুন। আপনাকে বলছি আমি ডিপিটি কত হয়েছে আপনাকে আমি ডিপিটি। বলেছি যে লাস্ট 5 মান্থ আপনি পেমেন্ট কেন করেননি? আপনি আগে সেই উত্তরটা দিন, তারপর আমি আপনার সব উত্তর দিচ্ছি। আপনি লাস্ট 5 মান্থ 5-6 মান্থ ধরে পেমেন্ট করছেন না কেন স্যার? ডিপিটি তাহলে কতদিন হয়েছে বলেন তো আমাকে দেখে। হ্যাঁ? কতদিন হচ্ছে ডিপিটি? লাস্ট 6 মান্থ। কি 6 মান্থ, বলছি? আচ্ছা। মানে হ্যাঁ। এনপিএ পার হয়ে গেছে। হ্যাঁ? এনপিএ পার হয়ে গেছে। হ্যাঁ, 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 রাইট অফও পার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, রাইট অফ চলে গেছে না রাইট অফে আছে? পার হয়ে গেছে। আচ্ছা। হ্যালো? দাঁড়ান। হ্যাঁ, বলুন। 1 মিনিট, 1 মিনিট দাঁড়ান। দাঁড়ান, আমি একবার চেক করি, হ্যাঁ।
হ্যাঁ, আপনি করে নিন, আমি লাইনে আছি। হ্যালো। এক মিনিট, এক মিনিট। বলেন। ঠিক আছে। হ্যাঁ, বলুন স্যার, কি বলছেন? হ্যালো। ব্যাপার হলো আমার এখন জব নেই, ঠিক আছে? প্লাস আচ্ছা, মাল্টিপল ডেট আছে। তো আচ্ছা। এখন আমার সময় লাগবে, সেটা আমি আপনার ফোনেও স্যার বলেছিলাম। অলরেডি 6 মান্থ আপনাকে ব্যাংক সময় দিয়ে দিয়েছে। এরপর আর আপনাকে সময় দেওয়া যাবে না। আপনাকে মিনিমামটা আপনার পে করতে হবে। মানে ব্যাংক বন্ধ হয়েছে নাকি? হ্যাঁ? ব্যাংক কি বন্ধ হয়েছে নাকি? ব্যাংক কখনো বন্ধ হয়ে যায়? না, আপনি বললেন না ব্যাংক আর সময় দিতে পারছে না। সময় শেষ, হ্যাঁ, একটা 6 মান্থ অব্দি একটা টাইমিং থাকে। আপনি 6 মান্থ ধরে কোনো পেমেন্ট করেননি। এখনো আপনি আচ্ছা, বলছেন যে আমার সময় লাগবে। ব্যাংক আর সময় দিতে পারবে না, আপনাকে পেমেন্ট করতে হবে স্যার। আচ্ছা। তো এমনি কোনো অফার-টফার কিছু আছে? কিসের অফার বলছেন বলুন? এমনি যে টাকাটা যদি আমি এত পেমেন্টটা করতে পারবো না এখন এই মুহূর্তে। আপনি পেমেন্ট করতে পারবেন না তার অফার চাইছেন? পেমেন্ট না করতে পারার কি অফার একটা বলবো? বলেন। ভিক্ষে করুন। না, না, এরকম বেস্ট কেন অফার বলছেন? ওটা। তাই? বেস্ট অফার যে আপনি ভিক্ষে করুন। পেমেন্ট না করার আপনার অফার লাগবে, তাই তো? মানে না, ওইটা পেমেন্ট না। করতে গিয়ে আপনার অফার লাগবে না, পেমেন্ট না করার আপনার অফার লাগবে। তার উপর আপনি ডিপিডি বলুন, আমার আউটস্ট্যান্ডিং বলুন, আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট বলুন, আমার সেটেলমেন্ট অ্যামাউন্ট বলুন, আমার মিনিমাম অ্যামাউন্ট বলুন, আপনি সব জেনে নিলেন। আচ্ছা, না, এমনি নাম সেটেলমেন্ট অফার বলুন, নাম্বার বলুন, আইডি বলুন, এই বলুন, সেই বলুন, সবকিছু ভেরিফাই করার পর আপনি বলছেন যে আমি এখন পেমেন্ট করতে পারবো না। না, আপনি যে আপনি বললেন লাস্ট না, 6 মান্থ কি করেছেন? না, আপনি বললেন না সেটেলমেন্টের অফার বলছেন, সেটেলমেন্টের অফার কি আছে ম্যাডাম এই কেসে? হ্যালো। সেটেলমেন্টের অফার কি আছে? ধরুন ক্যালকুলেট করে বলে দিচ্ছি। হ্যাঁ। হ্যালো। হ্যালো। আপনার সেটেলমেন্ট অ্যামাউন্ট আসবে 59,600। কত বললেন ম্যাডাম? হুম? কত বললেন? 59,600। 69,600। আর আমার প্রিন্সিপাল কত বললেন? প্রিন্সিপালের ওপর কখনো সেটেলমেন্ট হয় না, কারেন্ট ব্যালেন্সের ওপর হয়। আপনি যে 6 মান্থ পেটা করেননি তার ডিউ চার্জেসটা অ্যাড হয়েছে তার মধ্যে। কে বলেছে সেটার প্রিন্সিপালের ওপরে উপর হয় না? আপনাকে কে বলেছে? আপনি আপনি ব্যাংকে চাকরি করছেন না আমি করছি? আপনি প্রতিদিন সেটেলমেন্ট করাচ্ছেন না আমি করাচ্ছি? আপনি আপনি আমাকে আপনি শেখাবেন না আমি আপনাকে শেখাবো? আপনি আমাকে এই কথাটা জবাব দিন আগে। আপনি কনফার্ম প্রিন্সিপালের উপর সেটেলমেন্ট হয় না? হ্যাঁ? না, প্রিন্সিপালের ওপর কখনো সেটেলমেন্ট হয় না। আচ্ছা, অন্য কোনো ব্যাংকে আমি জানি না, এসবিআই তে হয় না। আচ্ছা। আপনি যদি আর ইউ শিওর? এসবিআই এর আর অন্য কোনো কার্ড থেকে থাকে তাহলে আপনি ভেরিফাই করে দেখতে পারেন। আর ইউ শিওর? হ্যাঁ, আমি 200 না 500% শিওর। আমার কল আচ্ছা, আপনি রেকর্ডিং করে রাখুন। আচ্ছা। প্রিন্সিপালের উপর সেটেলমেন্ট হয় না। না, হয় না। ওকে। তো আউটস্ট্যান্ডিং আমার কত বললেন আপনি ম্যাডাম? হ্যাঁ? আপনার আউটস্ট্যান্ডিং, কারেন্ট ব্যালেন্স হ্যাঁ, কত? 1,19,201 টাকা। 1,19,200 টাকা না? হ্যাঁ, 201 টাকা। 201 টাকা। হুম। ওকে। তো এটা মোটামুটি 15-16 হাজার হলে তাহলে আমি সেটেলমেন্টটা করে নিবো তাহলে। কি বলছেন? কত কত হলে? 15-16 হাজার হলে তাহলে আমি কোথা থেকে ফান্ড অ্যারেঞ্জ করে তাহলে সেটেল করে নেবো তাহলে এটাকে। 15-16 হাজার টাকার সেটেলমেন্ট হবে না। আপনি 10 থেকে 15% এর কথা বলছেন, যেটা হবে না। কেন হবে না ম্যাডাম? কেন হবে না মানে? আমাদের ব্যাংকের তো কিছু ওয়েভার দেওয়া আছে, আমাদের তো সেটার মধ্যেই সেটেলমেন্ট করাতে হবে। আপনি আমায় আচ্ছা। বলবেন আমরা আপনার 1,20,000 টাকা অ্যামাউন্টের ওপর 15,000 টাকা সেটেলমেন্ট করাতে, আর আমি সেটা হাসতে হাসতে করিয়ে দেবো? আপনি এটা এক্সপেকটেশন রাখছেন? না, এরকম তাহলে ব্যাপার না। রাখবেন না। আচ্ছা। হুম। হয় এমনি কি 15% সেটেলমেন্ট হয় না? না, কখনোই হয় না, কোনো ব্যাংকেই হয় না। আর ইউ শিওর? আমি 500% শিওর। আমার কথার মধ্যে আপনাকে শিওরিটি খুঁজতে হবে না। তাহলে আমি তাহলে যেটা কি বলছি আমি শিওরিটি নিয়েই তাহলে তাহলে বলছি। তাহলে একটা কাজ করুন ম্যাডাম, আমাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, আমি আপনাকে সেটেলমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ,
হ্যাঁ, আমার এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে, পাঠান দেখি। অন কলে আছি আমি, পাঠান। এই আচ্ছা নম্বরেই আমার হোয়াটসঅ্যাপ আছে, পাঠান দেখি আপনার কাছে কি আছে। ঠিক আছে, আমি অন কলে আছি, আপনি পাঠান। ঠিক আছে, আমি অফ কলে পাঠাই দেবো রেকর্ডিং এটা। না না, অফ কলে এটা কেন, অন কলে পাঠান দেখি আপনার কাছে কি আছে। কত আপনাকে নাকি কে 15% সেটেলমেন্ট দিচ্ছে তোমার SBI ব্যাংকে। দেখি কি আছে, একটু পাঠান। ঠিক আছে, আমি কালকের মধ্যে পাঠাই চলে এটা না না, আপনাকে। কালকে না, আমার এক্ষুনি লাগবে। আপনি তাহলে বললেন কেন না জেনে, ভেরিফাই না করে? না, আমার আপনি কাছে বলেছেন আমার যখন আপনার কাছে প্রুফ আছে, তাই না? আপনি ওই বলছেন, প্রুফটাই আমার লাগবে। আপনি যখন বললেন 500% শিওর আছে যে আপনি বলছেন হয় না, আর আমি হ্যাঁ, হয় 1000% না। শিওর, আর আমি 1000% শিওর আছে যে আমার কাছে প্রুফ আছে। কত কত পার্সেন্ট শিওর আছেন? 1000% শিওর আছে। 1000% আপনি পাঠান, এক্ষুনি পাঠান। যখন সিওরিটি নিয়ে কাজ করতে হয় তখন স্যার এইভাবে কাজ করতে হয়, জানেন তো, যে এক্ষুনি প্রুফটা আমি পাঠাতে পারবো, তার জন্য আমার সময় লাগবে না হুম, কাল অবধি। ঠিক আছে, আমি কালকে পুরো আপনার নম্বরটা না আমি সেভ কাল না, করছি। আমাকে তাহলে আজকে আপনি আমাকে মিনিমামটা পে করে দিন, তাহলে আপনাকে আমি কাল অবধি সময় দিতে পারি। কালকে আপনি ফোন তুলবেন না এর কি মানে আছে? আপনি আমায় গ্যারেন্টি দিতে পারেন যে আপনি আমার ফোন তুলবেন না? ম্যাডাম, আমি 24/7 অ্যাভেলেবেল হ্যাঁ, থাকি, আমি সবসময় ফোন রিসিভ করি। কি বলছেন? আমি 10% সেটেলমেন্ট করেছেন? না, বললাম আমি 24/7 অ্যাভেলেবেল থাকি। আচ্ছা, তাই জন্য এতদিন আপনার সাথে কন্ট্যাক্ট হতে পারিনি, তাই তো স্যার? আপনি 24 আওয়ার্স মানে অন থাকেন, অ্যাভেলেবেল থাকেন, তাই আপনার সাথে হুম, কথা হতে পারিনি এতদিন। না, আপনার সাথে ম্যাডাম প্রথমবার কথা হলো আমার। হ্যাঁ, সে তো আপনার সাথে প্রথমবারই হলো, কারণ এপিজে হাউসে আপনার কেসটা তো দুদিন আগে এসছে, তাই না? আচ্ছা এপিজে তো, হাউস আপনার কেসটা হ্যান্ডেল করছিল না, এতদিন এজেন্সি হ্যান্ডেল করছিল। আচ্ছা, নিশ্চয়ই কল গেছে ওখান থেকে আপনাকে। হুম হুম, তো ম্যাডাম আপনার কাছে কেসটা কতদিন আছে আপনার কাছে কেসটা? দুদিন, দুদিন, লাস্ট 2 days। না না, কতদিন আছে? আমার কাছে আপনার কেসটা আছে এই মাসে। তো এই মাসে আছে? আচ্ছা, হুম। দেখেন ম্যাডাম, যদি 15-16 হাজার বা 17,000 পর্যন্ত না যদি স্যার, হয়। হবে না। আমি আপনাকে ডাইরেক্ট, আমি আপনার কাছে সময় নেব না। হুম, কেন, আমাদের সময়ের দাম আছে, আর আমাদের সময় অনুযায়ী আমাদেরকে ফিডব্যাক দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, তো আমি তাহলে বেকার সময় নেব না যে 15,000 হুম, টাকায় আপনার সেটেলমেন্ট হয়ে যাবে। তাহলে ম্যাডাম আর তো কোনো উপায় দেখছি না আমি, তাহলে আপনি আগের যে প্রসেস আছে সেটা আপনি দিলে করতে পারেন, কোনো সমস্যা নেই আমার তরফ থেকে। তা আপনি আপনি 15,000 টাকায় সেটেলমেন্ট কোথা থেকে বলছেন আমাকে আগে সেটা বলুন। ঠিক আছে। হুম, হুম, কি বলছেন? আমার কাছে প্রুফ আছে, আমি কালকে পাঠিয়ে দেবো আপনাকে। আমাকে এক্ষুনি পাঠাতে হবে স্যার। এক্ষুনি? হ্যাঁ। তাহলে আজকে যদি পাঠাই ম্যাডাম, তাহলে মোটামুটি আমার 9টা তো বাজবে। কি? আজকে যদি আপনি চাচ্ছেন তাহলে আমি 9টার মধ্যে পাঠাতে পারবো আপনাকে। কেন, আপনার কাছে এখন প্রুফটা নেই, আপনাকে আবার জোগাড় করতে হবে? জোগাড় তাহলে বলতে আপনি কিসের বেসিসে আমায় বলছেন 1000% সিওরিটি দিয়ে? আপনি কিসের বেসিসে প্রুফ 9টার বলছেন? সময় প্রুফটা দেখে বুঝে যাবেন যে আমি সিওরিটি ছিলাম কি ছিলাম না। কি? আপনি 9টার সময় পেয়ে গেলে আপনি বুঝে যাবেন যে আমি সিওরিটি ছিলাম কি ছিলাম না। আপনার সিওরিটিতে আমার কোনো যায় আসে না। আমি জানি আমি কি কাজ করছি। আমি প্রতিদিন 100 জনকে সেটেলমেন্ট করাচ্ছি। আপনি আমায় ওয়েবার বলবেন, আমি সেই ওয়েবারে আপনার সেটেলমেন্ট করব? আপনি আপনার কথা ম্যাডাম মতো আপনি ব্যাংক চলবে? না, সেটা ঠিক কথা ম্যাডাম, আপনি মোটামুটি এখানে কবে থেকে আছেন? কতদিন ধরে আছেন এখানে? হ্যাঁ? আমি এখানে 3.5 বছর হলো কাজ করছি। আমি প্রতিদিন 100টা করে সেটেলমেন্ট করাই। বলুন আপনি। বাপরে, আপনার তো তাহলে আমি হেভি, ভুল, তাই তো? আপনি ঠিক। তাহলে তো আপনার হেভি নলেজ আছে ম্যাডাম। হ্যাঁ, আমার নলেজ আছে বলেই আমি আপনাকে বলছি। না তো আমি তো কনফিডেন্টলি আপনাকে বলতেই পারতাম না। হুম হুম, হুম। না, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, ভালো তো লাগবেই। কিন্তু আপনি বলুন আমার ভালো লাগাটা আপনি কিভাবে আপ- মেটাবেন? আপনার হোম টাউন কোথায়? এখানেই কলকাতা? না, তো আমি ভুটানে থাকি। থাকতাম। আমার এখানে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, ভুটানে থাকতেন কোথায়? পারো হুম। থিম্পু কোথায়? সেটা আপনাকে জানতে হবে না। আমার পার্সোনাল ডিটেইলস নিয়ে আপনি কি করবেন? আপনি কি ভুটানিস? হ্যাঁ? আমার আপনি কি পার্সোনাল ডিটেইলস নিয়ে আপনি কি করবেন? আপনি কি ভুটানিস? আপনি পার্সোনাল ডিটেইলস নিয়ে কি করবেন? না, কিছু তো করবো না, জাস্ট এমনি জাস্ট একটা জিজ্ঞেস করছি, কি? জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। জাস্ট জাস্ট আমি আপনার কলিগ না যে আপনি আমাকে জাস্ট জিজ্ঞাসা করবেন। আমি আপনাকে কাজের জন্য ফোন করেছি। আপনি কাজের ব্যাপারে কোনো কথা থাকলে বলুন। আমার পার্সোনাল লাইফে আপনাকে ইন্টারফেয়ার করে কেউ দাখিলদারি করতে বলেনি। না না ম্যাডাম, আমি থোড়ি কি আপনার পার্সোনাল লাইফে জিজ্ঞেস করবো না, আমি থোড়ি জিজ্ঞেস করছি যে আপনার আপনি বিয়ে জিজ্ঞাসা হয়েছে কিনা, করছেন আপনার তাই বলছি। আচ্ছা ঠিক না, আছে, ওইসব কথা বাদ আমি দিন। আপনি আমি কি বলুন থোড়ি জিজ্ঞেস করছি সেটেলমেন্টের যে কথা। ম্যাডাম আপনার বয়ফ্রেন্ড আছে কিনা, না আপনার বিয়ে হয়ে গেছে, আমি থোড়ি জিজ্ঞেস করছি এসব জিনিস। খাটিয়ে গাল লাল করে দেবো চড় মেরে, বাঁদর চোদা ছেলে, জানো, চেনো আমাকে? আমি 12 চোদাগিরি করলে। আমার বয়ফ্রেন্ড না আছে নাই আমি তোকে জবাব দেবো, পাগলা চোদা? এতক্ষণ ধরে আমি তোকে এই গান মারাতে বলছি সেটেলমেন্টের কথা। 10-15 হাজার টাকা দিয়ে সেটেলমেন্ট করবি?
আমি তোর থোড়ি বাবা ম্যাডাম বিয়েতে আপনাকে জিজ্ঞেস 10,000 টাকা করছি। নিয়েছিল তোর মায়ের থেকে? আমি কি ম্যাডাম থোড়ি আপনাকে তোমার জিজ্ঞেস মানো করছি। কথাবার্তা, এইটা বলুন ছি, ওটা বলুন এই বলুন ঝাঁট বলুন বাল বলুন। ছি ম্যাডাম এইসব কথা আর বলেন কি না আপনি। লাগবে তোর বল, আর কি লাগবে? আমি পুরো আমার কুষ্টি পাঠিয়ে দিচ্ছি তোকে, তারপর তুই পেমেন্ট করবি। বল আমার পকেটে পয়সা নেই। ম্যাডাম এইসব কথা বলেন না আপনি। হ্যাঁ আমি বলবো, বেস্ট করবো, তুই যা আমার বাল ছেড়া ছিঁড়ে নে। না না ম্যাডাম আমি এইসব থোড়ি কথা বলছি আপনাকে। হ্যাঁ আমি বলবো, কেন বলবো না? এগুলো খারাপ কথা উপয়োগ করেন না, বলেন না প্লিজ। আমি বলবো তুই যা করার করে নে, বলছি তো তুই করে নে, তুই অফিসে এসে কর। তোকে ফোনে করতে হবে না, ওভার দা ফোনে। না না ম্যাডাম আমি এরকম থোড়ি बलছি আপনাকে। देखिए दोस्तों, अब जब ऐसे बात करोगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं, तो डरना नहीं है, बिंदास बात कीजिए। और पैसा अगर आपके पास हो तो लोन क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास सही है, कोई प्रॉब्लम नहीं।